ছাদখোলা প্রাইভেট কারে চড়ে ঐতিহ্যবাহী ব্রিজের ভিডিও ধারণ করার সময় লোহার পাইপে আঘাত পেয়ে নিহত হন রবিউল আজিম তনু নামের ২৫ বছরের এক যুবক। ৮ জুন ভোর ৫:৩০টার দিকে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটে। রবিউল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। জানা গেছে, শহরের এস রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতে সিরাজগঞ্জ আসেন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা। সকালে RS ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান একটি ছাদ খোলা জিপে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় রেস্টুরেন্টের মালিক মঈনুদ্দিন তাদের বন্ধু সৌহার্দ্য, শোভন এবং জয়নাল আবেদিনের সঙ্গে ছিলেন। SS রোড প্রান্ত দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেওয়ার জন্য রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিলেন। এ সময় ইলিয়ট ব্রিজের প্রবেশদ্বারে রবিউল মাথায় ধাক্কা খান, এতে গুরুতর আহত হন তিনি। আজিমের মৃত্যুতে মর্মাহত দেশের কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন তিনি। এই কন্টেন্ট ক্রিয়েটর লিখেছেন, শনিবার ভোর রাত ৫:৩০ দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি, যা কোনোদিনও বোঝাতে পারবো না, তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। পোস্টে তিনি আরও লিখেছেন, আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কাড্ডার মোড়ে পৌঁছাই, হালকা কিছু খাবার খাই সবাই মিলে। এরপর আমরা ক্রস বাঁধ ৩-এ যাই। সেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল ব্লকের জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে এবং আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে এরপর গাড়ির ছাদের খোলা অংশ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল। এর মধ্যে SS রোড দিয়ে বড় পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে, হাইট বার, সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে সজোরে আঘাত হানে। উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছন দিকে লাগে। মাথার পেছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই। সেখানে নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে। তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি। চোখের পলকে সব শেষ হয়ে গেল। চিরদিন দায়িত্ব থেকে যাব। 2 মাস আগে আজিম বাবা হারা হয়েছে। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারবো না। দূর থেকে অনেকে অনেক মতামতই করবে, কিন্তু সব নিজ চোখের দেখা হয়েছে। 1000 কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে তারা সাতক্ষীরার পথে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শহরের SS রোড এলাকার বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের ভিডিও করছিলেন। হঠাৎ তিনি ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, ইলিয়ট ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি, এখনও এটি কালের সাক্ষী হয়ে আছে। স্থানীয়ভাবে এটাকে বড় পুল বলে ডাকা হয়। এর আগে ব্রিজটির বয়স হওয়ায় এটাকে ঝুঁকিমুক্ত রাখতে ব্রিজের ওপর দিয়ে ভারী ও বড় যানবাহন চলাচল বন্ধ করতে ব্রিজের 2 পাশে লোহার মোটা পাইপ লাগানো হয়। ইলিয়ট ব্রিজের বিশেষত্ব হচ্ছে এর কোনো পিলার নেই। 180 ফুট লম্বা ও 16 ফুট চওড়া এই ব্রিজটির পুরোটাই আর্চ করে খালের 2 পাড়ের ওপর নির্মাণ করা হয়েছে।